আসসালামু আলাইকুম। এইচএসসি 2027 ব্যাচের ভাইয়া আপুরা, তোমাদেরকে এই ভিডিওতে স্বাগতম। তোমরা যেহেতু আগে কখনো আমাদের এসিএস এর কোর্সগুলোর সাথে পরিচিত নও, এগুলো কিভাবে তোমরা কিনবে, কিভাবে ওয়েব অ্যাপে অ্যাক্সেস করবে এবং ফেসবুকে অ্যাক্সেস করবে, এই সম্পূর্ণ প্রসেসটাই আজকের এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব। তো শুরুতেই তুমি তোমার কম্পিউটারে অথবা ফোনে ক্রোম ব্রাউজারে ওপেন করে নিবে। এরপরে নতুন ট্যাবে যেয়ে তুমি জাস্ট এসিএস লিখে সার্চ করবে। এরপরে তুমি সর্বপ্রথমে যেই ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটে ভিজিট করবে। এখানে ভিজিট করার পরে তুমি এখানে আমাদের যতগুলা কোর্স তোমার কাছে সবই শো করবে। তো তুমি যদি এই প্রসেসে আসো তাহলে তুমি শুরু থেকে আসবে, আসার পরে স্ক্রল করার পরে এখানে এইচএসসি 27 একাডেমিক সাইকেলগুলো তুমি দেখতে পারবা। তো এই একাডেমিক সাইকেলে কি আছে এখানে টোটাল একটা লিস্ট তুমি পেয়ে যাবা। তো এই লিস্টগুলো তুমি দেখতে পারো যে তুমি যে কোর্সটা কিনতে চাচ্ছ সেটা এই লিস্টে আছে কিনা। তো এরপরে তুমি এই যে একটা বাটন আছে ভিউ কোর্সেস, এই বাটনে অথবা এখানে যে কোনো এক জায়গায় তুমি ক্লিক করলে চলে যাবে। তো আমি ভিউ কোর্সেস এই বাটনটাতে ক্লিক করলাম। তো আসার পরে এখানে এই পেজটাতে এইচএসসি 2027 একাডেমিক যতগুলো সাইকেল আছে এখানে এগুলা শো করবে। তো তুমি যদি দেখা যাচ্ছে ফিজিক্স কোর্সগুলো কিনতে চাও সেক্ষেত্রে তুমি এখানে ফিজিক্স কোর্সের ডিটেলসে যাইতে পারো। তুমি সাইকেল 1, 2, 3 যে কোনটা তুমি কোর্স ডিটেলসে আসার পরে এখানে সাইকেল 1-এ যে চ্যাপ্টারগুলো পড়ানো হবে এগুলো লেখা আছে। পর্যায়ক্রমে সবগুলো সাবজেক্টেই এভাবে লেখা আছে। তো আমি চাচ্ছি যে ম্যাথ কোর্সটা আমি কিনবো। সেক্ষেত্রে তুমি শুরুতেই আমাদের এইখান থেকে আসার পরে এই যে এখান থেকে তুমি কোর্স ডিটেলসে চলে যাবা, যেহেতু তুমি ম্যাথ কিনতে চাচ্ছ। আসার পরে এখানে কোন সাইকেলে কোন কোন অধ্যায় পড়ানো হবে সবগুলো ডিটেলস দেওয়া থাকবে। তো যেহেতু শুরু করবা সবাই সাইকেল 1 দিয়েই শুরু করবা এবং সেইভাবেই পর্যায়ক্রমিকভাবে তোমাদেরকে পড়ানো হবে এবং আর্কাইভ ক্লাসগুলোও দেয়া থাকবে। তো সাইকেল 1-এ যখন তুমি ক্লিক করবা এখান থেকে আসার পরে তুমি উইথ বুকস তুমি এই বইটা কিনতে পারবা। তো আমি চাচ্ছি যে এই বইটা আমি বই সহ কিনতে চাচ্ছি। এরপরে আমি এখান থেকে কোর্সটি কিনুন এখানে প্রসেস করব। নতুন অ্যাকাউন্ট হওয়ার কারণে আমি এইটা তোমাদেরও অবশ্যই নতুন অ্যাকাউন্ট হবে। নতুন অ্যাকাউন্টে তুমি লগ ইন করে নিবা। লগ ইন করার পরে তুমি এখানে এসে তো এখানে আসার পরে তুমি যখন কোর্সটা কিনতে চাইবা তো তোমার এখানে অ্যাড বুকস 350 টাকার একটা বই, এটা তোমার দেয়া থাকবে। তো তুমি যদি চাও যে বইটা তুমি নিতে চাও তাহলে হ্যাঁ আমি বই নিতে চাই এখানে ক্লিক করবে, অথবা যদি বই নিতে না চাও তাহলে না বই নিতে চাই না এখানে ক্লিক করবা। তারপরে তুমি যখন কোর্সে প্রসিড করবা এখানে তোমার নাম, তোমার ইনস্টিটিউট এবং তোমার ফোন নাম্বার একটা দিয়ে তুমি লগ ইন করবা। এখন তুমি চাচ্ছ যে না আমার বইটা দরকার আছে, সেক্ষেত্রে তুমি এখানে টিক চিহ্ন দিবা। এরপরে তুমি কোর্সটি কিনুন এই বাটনটাতে ক্লিক করবা। ক্লিক করার পরে যথারীতি তুমি তোমার নাম, তোমার ইনস্টিটিউট, তোমার ফোন নাম্বার এগুলা সব কিছু সুন্দর করে তুমি ফিল আপ করে নিবা। এরপরে যে একটা অংশ এটা কিন্তু তুমি যখন বই ছাড়া কোর্সটা অর্ডার করতেছিলা তখন কিন্তু এই অংশটা আসছিল না, কিন্তু এখন যেহেতু তুমি বইটা নিবা সেক্ষেত্রে তোমাকে অবশ্যই বইয়ের ডেলিভারি অ্যাড্রেসটা এখানে অবশ্যই দিতে হবে। সেক্ষেত্রে ঢাকার ভিতরে তোমরা যারা নিবা তারা হোম ডেলিভারি পাবা, কিন্তু ঢাকার বাইরে যারা নিবা তোমার নিকটস্থ সুন্দরবন কুরিয়ার থেকে বইটা তোমাকে কালেক্ট করে নিতে হবে। সো সেক্ষেত্রে তুমি তোমার নিকটস্থ সুন্দরবন একটা ব্রাঞ্চের ঠিকানা এখানে দিয়ে দিবা। সেক্ষেত্রে দেখা যাচ্ছে তুমি যখন তোমার নাম লিখবা অবশ্যই নাম এবং তোমার ফোন নাম্বার সব কিছু ঠিকঠাকভাবে দিবা, এবং স্ট্রিট অ্যাড্রেসে তুমি যদি ঢাকার ভিতরে হও তাহলে তোমার যেটা স্ট্রিট অ্যাড্রেস সেটা তুমি দিবা। সাপোজ তোমার স্ট্রিট অ্যাড্রেস যদি এরকম হয় 171/1 ধানমন্ডি, এটা কলাবাগান, ঠিক আছে, এরিয়া, বা এভাবে তুমি দিতে পারো।
এভাবে করে তুমি তোমার স্ট্রিট অ্যাড্রেস দিয়ে দিবা, তাহলে তুমি হোম ডেলিভারি পেয়ে যাবে। এখন তুমি যদি ঢাকার বাইরে হও, সাপোজ সিলেটে নিবা, তো তুমি সিলেক্ট করে দিবা। এরপরে ধরো উপজেলা হচ্ছে, তো তুমি এখানে ক্লিক করবা। তো এভাবে করার পরে এখানে জাস্ট তোমার সম্পূর্ণ অ্যাড্রেসটা সুন্দরভাবে দিবা। প্রথমে দিবা হচ্ছে তুমি যদি গ্রামে থাকো সেক্ষেত্রে ভিলেজ দিবা, এরপরে তুমি তোমার পোস্ট অফিস দিবা, এরপরে তুমি থানা দিবা, এরপরে তুমি হচ্ছে তোমার ডিস্ট্রিক্টটা এখানে দিবা। ঠিক আছে? তো এভাবে করেই তুমি হচ্ছে তোমার সুন্দরবন কুরিয়ার নিকটস্থ যেখানে আছে সেই জায়গার ঠিকানাটা এখানে দিয়ে দিবা এবং সুন্দর করে তোমার ফোন নাম্বারটাও দিয়ে দিবা। আশা করি সবই বুঝতে পারছো। এরপরে তুমি হচ্ছে প্রসিড পেমেন্টে ক্লিক করবা। তো যেহেতু আমি হচ্ছে তোমাদেরকে ডেমো কিনে দেখাচ্ছি, তো আমি আমার কুপন অ্যাপ্লাই করে এটা কিনবো। এরপরে হচ্ছে কোর্সটি কিনে প্রসিড করতে হবে। এখানে প্রসিড করার পরে তোমার হচ্ছে সাধারণত যে মেইল দিয়ে তুমি লগ ইন করছো সেই ইয়েগুলো এখানে হচ্ছে শো করবে। এরপরে তুমি হচ্ছে তোমার ইনস্টিটিউট এবং এগুলা দিতে পারো, অথবা না চাইলে আপাতত তুমি হচ্ছে স্কিপ করতে পারো। কিন্তু এখানে হচ্ছে তোমার ফোন নাম্বারটা এখানে ম্যান্ডেটরি দেওয়া আছে, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই ফোন নাম্বারটা দিতে হবে। এরপরে যেহেতু তুমি হচ্ছে বই নিবা, তো তুমি হচ্ছে বইয়ের ইয়েটাও এখানে দিয়ে দিবে। তোমার বইয়ের অ্যাড্রেস, ফোন নাম্বার সহ সবগুলাই হচ্ছে এখানে দিয়ে দিবে এবং এখানে হচ্ছে অ্যাড্রেস লাইন অন যেটা আছে এটাও সঠিকভাবে পূরণ করবে। এরপরে হচ্ছে এখানে যে একটা টিক বক্স আছে, এই টিক বক্সে তুমি ক্লিক করে দিবে। এরপরে হচ্ছে প্রসিড পেমেন্টে ক্লিক করবে। তো এটা হচ্ছে তোমাকে ইনস্টিটিউট একটা ফিল আপ করা লাগবে। তো সাপোজ আমি হচ্ছে দিয়ে দিলাম এসিএস। প্রসিড পেমেন্টের জন্য এখানে হচ্ছে আমি বিকাশ পেমেন্ট এটা আমি ব্যবহার করতে চাচ্ছি, তো আমি বিকাশে ক্লিক করব। এটা আমাকে হচ্ছে একটা পেজে নিয়ে আসবে। তো এখান থেকে হচ্ছে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিব, যে নাম্বারটা থেকে আমি হচ্ছে পেমেন্ট করতে চাচ্ছি। দেওয়ার পরে আমার নাম্বারে একটা 6 ডিজিটের কোড আসবে। এরপরে আমি হচ্ছে আমার পিন নাম্বারটা দিয়ে দিব বিকাশের। এরপরে আমি এটা কনফার্ম করে পারচেসটা করে ফেলব। ওকে, তো এখন তোমরা দেখতে পাচ্ছ যে আমার অর্ডারটা হয়ে গেছে। এরপরে যে বাকি পর্যায়গুলো আছে এর ভিতরে হচ্ছে একটা ইনভয়েস তোমাকে দেওয়া হবে। এই ইনভয়েসে আসার পরে এখান থেকে তুমি হচ্ছে আমাদের ফেসবুকের প্রাইভেট গ্রুপে এবং ওয়েব অ্যাপে অ্যাক্সেস করতে পারবা। তো শুরুতেই আমি হচ্ছে এটা কপি করে নিলাম কোডটা। এরপরে আমি হচ্ছে আমাদের ওয়েব অ্যাপে চলে গেলাম। তো ওয়েব অ্যাপের লিঙ্ক দেয়া আছে। এরপরে অবশ্যই আবারও এখানে হচ্ছে তোমাকে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার জন্য একটা নতুন একটা পেজে তোমাকে রিডাইরেক্ট করা হবে। ওইখান থেকে তুমি ইজিলি তোমার যেই ইমেল দিয়ে তুমি কোর্সটা কিনছিলে সেম ইমেল দিয়ে তোমাকে লগ ইনটা করতে হবে। লগ ইন করার পরেই হচ্ছে এরকম একটা হোম পেজ তোমার শো করবে। তো এই হোম পেজ শো করার পরে তুমি হচ্ছে সাইকেল 1-এ প্রবেশ করলা। যেহেতু হচ্ছে সাইকেল 1টা আমরা কিনেছি, সাইকেল 1 কেনার জন্য আমি হচ্ছে আমার যে আর্কাইভ ক্লাসগুলো আছে এই আর্কাইভ ক্লাসগুলো আমি অ্যাক্সেস করতে চাচ্ছি। তো
এখানে আসার পরে হচ্ছে পুরো একটা কেওয়াইসি ফর্ম আমাকে ফিল আপ করা লাগবে। তো এর জন্য আমি আমার ফোন নাম্বার এবং এসএসসি এইচএসসি রেজিস্ট্রেশন নাম্বার এগুলো আমাকে হচ্ছে ম্যান্ডেটরিলি এখানে ফিল আপ করতে হবে। এখানে তোমার ফেসবুক আইডির নাম লিখতে হবে। ফেসবুক আইডির যে ইউআরএলটা আছে ইউআরএলটা একেবারে হুবহু লিখতে হবে, এগুলো মিস করা যাবে না। এরপরে হচ্ছে তুমি তোমার অভিভাবকের ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবে। এরপরে এখানে হচ্ছে বক্সে টিক দিয়ে তুমি হচ্ছে সাবমিট করে ফেলবে। তো এখন তোমার কাছে কিন্তু হচ্ছে অ্যাক্সেস কোডটা চাইবে। তো তুমি হচ্ছে সেই অ্যাক্সেস কোড যেটা আমরা আমাদের ইনভয়েস থেকে কপি করে নিয়েছিলাম সেটা এখান থেকে দেওয়ার পরে বাকি সবগুলো দিয়ে হচ্ছে লগ ইনটা করে নিব। সাবমিট করে ফেললাম। এরপরেই হচ্ছে কিন্তু তুমি তোমার সাইকেল 1 যতগুলো ক্লাস আছে তুমি অ্যাক্সেস করতে পারবা। পরে হচ্ছে আমার আর্কাইভে যতগুলো ক্লাস দেওয়া আছে ম্যাট্রিক্স নির্ণায়ক, ম্যাট্রিক্স নির্ণায়ক 2, 3, 4, সাপোজ আমি হচ্ছে ম্যাট্রিক্স নির্ণায়কের প্রথম ক্লাসটা কাজী রাকিবুল ম্যাম ক্লাসটা আমরা ওপেন করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে এখান থেকে হচ্ছে সমস্ত ক্লাসগুলো দেখা যাবে। এখান থেকে হচ্ছে লেকচার শিটে ক্লিক করার পরে তুমি এই লেকচার শিটটাও দেখতে পারবা যে ক্লাসে কি কি অঙ্ক করানো হয়েছে, কি কি বোঝানো হয়েছে সব কিছু। তো এরপরে আমরা দেখব যে কিভাবে আসলে ফেসবুকে আমরা এটা অ্যাক্সেসটা করতে পারি। তো ফেসবুকে অ্যাক্সেস করার জন্য আমরা আবারও আমাদের সেই ইনভয়েসে চলে আসলাম। ইনভয়েসে আসার পরে আমি হচ্ছে জয়েন সিক্রেট গ্রুপ এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে হচ্ছে এখানে জয়েন গ্রুপে একটা রিকোয়েস্ট দেওয়া লাগবে। এরপরে তোমার কাছে কতগুলো প্রশ্নের উত্তর জানতে চাইবে। তো তুমি হচ্ছে তুমি যত যেই ফোন নাম্বারটা দিয়েছিলা সে ফোন নাম্বার এবং তোমার ইমেইল নাম্বার এগুলা দিয়ে এখানে হচ্ছে জয়েন রিকোয়েস্ট দিবা। এবং তোমার যে গ্রুপের অ্যাক্সেস কোড আছে এটা তুমি এখানে পেস্ট করে দিবা। এরপর তুমি সাবমিট করবা। ফেসবুক গ্রুপে এখানে তোমরা সবগুলো যে প্রশ্নগুলো দেওয়া হবে 3টা প্রশ্ন, 3টা প্রশ্নের উত্তরে সঠিকভাবে দিবে, তাহলে তোমাদের হচ্ছে অটোমেটিক্যালি এখান থেকে অ্যাপ্রুভ করা হয়ে যাবে। তাহলে তুমি হচ্ছে ফেসবুকে যখন আমাদের লাইভ ক্লাসগুলো শুরু হবে সেটাও একেবারে সরাসরি দেখতে পারবে। সবাইকে এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক থ্যাঙ্কস।
আশা করি তোমাদের আর কোথাও বুঝতে কোনো সমস্যা রইল না। ধন্যবাদ সবাইকে।